আজকে আমরা দেখব যে কিভাবে প্রোগ্রাম করা যায় ইউজিং 8255। তো প্রোগ্রাম করার জন্য আমরা কন্ট্রোল ওয়ার্ড এইটার থ্রু দিয়ে আমরা প্রোগ্রামিংটা বেসিক্যালি করি। তো কন্ট্রোল ওয়ার্ডে আমরা তো জানি যে তার 8টা বিট থাকে। 8 বিটস যে কন্ট্রোল ওয়ার্ডের ফার্স্ট যে বিটটা আমরা এরকম D0 থেকে স্টার্ট করছি, D0। সো আমি এগুলো আপাতত প্রত্যেকটা লিখছি না। D0 থেকে শুরু করে D7। এই ফার্স্ট যে বিটটা আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এখানে 0 বা 1-এর উপর বেস করে দুটো মোডে ভাগ করা হয়। মোড কি সেগুলো আমি পরে আসছি, আগে আমি একটা একটা করে বলি। তো এখানে যদি 0 দিই তাহলে হবে বিট সেট রিসেট মোড। সো এটার উপর বেস করে এখানে আমি কি দেব, এখানে যদি আমি 0 দিই তাহলে একটা মোড হবে, এখানে 0 দিলে তাহলে আমি এটা 0 দিয়ে দিই, এই পজিশনে 0 দিলে যে মোডটা হবে তাকে বলা হয় বিট সেট রিসেট মোড। এটাকে সংক্ষেপে বলা হয় BSR মোড। এটাকে যদি 0-র জায়গায় আমি 1 দিই, 1 দিলে কি হবে, 1 দিলে হবে ইনপুট আউটপুট মোড। এই ইনপুট আউটপুট মোডটা আবার 3 রকমভাবে ভাগ করা যায়। একটা হলো মোড 0, মোড 1 and the last one মোড 2। আমরা কিভাবে প্রোগ্রাম করব কন্ট্রোল ওয়ার্ডে এই 4টে মানে বিট সেট রিসেট, মোড 0, মোড 1 অ্যান্ড মোড 2, এই চারটেই আমরা দেখব। তো ফার্স্ট আমরা দেখব এটা থ্রু দিয়ে কীভাবে প্রোগ্রাম করা যায়। মানে আমি সোজা কথা 8255-এর সাথে হার্ডওয়্যার কানেক্ট করে কিভাবে আমি সেটাকে অপারেট করতে পারি। তাহলে বিট সেট রিসেট যে মোডটা আছে এই মোডটাতে আমরা আলোচনা করছি। এখানে প্রথমে আগে দেখে নিই কীভাবে এটা কাজ করে। এটা শুধুমাত্র অনলি, এখানে লিখে রাখছি, অনলি ফর পোর্ট সি। এটা শুধুমাত্র পোর্ট সিটাই কাজ করবে এবং পোর্ট সিটা আউটপুট পোর্ট হিসাবেই কাজ করবে, ইনপুট পোর্ট হিসাবে কাজ করবে না। আচ্ছা, তাহলে এবার আমি পুরো কন্ট্রোল ওয়ার্ডটাকে আমি যদি আমরা ড্র করি, তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা ড্র করলে আমরা কি পাচ্ছি যে 8টা বিট। এবার কিন্তু আমি পুরো 8টা বিটই ড্র করব। তা ফার্স্টের বিটটাকে আমাকে 0 লিখতে হবে, তবেই আমি বিট সেট রিসেটে আসবো, BSR। তাহলে ফার্স্টের বিটটা 0। তো 0 করলে পরের এই 3টে বিট 1, 2, 3, এই 3টে বিট কোনো কাজে লাগবে না। অতএব এখানে তুমি 0ও বসাতে পারো, 1ও বসাতে পারো। আমি তাই ক্রস করে দিলাম, ক্রস। তাহলে 3 আর 1-এ 4 হয়ে গেল। আরও 4টে বিট আছে, 1, 2, 3, 4। আমরা জাস্ট নাম দিতে পারি এখানে D0, D1, D2, D3, D4, D5, 6 and 7। এই খেয়াল করে দেখো D7টা 0 করেছি। তাহলে এবার এই যে 3টে বিট আছে, এই 3টে বিটকে আমি 0, 0, 0 বসাতে পারি, 0, 0, 1, যত রকম কম্বিনেশন, আমি কম্বিনেশনগুলো লিখছি। 0, 1, 0 বসাতে পারি, 0, 1, 1, 1, 0, 0, 1, 0, 1, 1, 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরেকটা আছে 1, 1, 1। যদি আমি এইটাকে 0, 0, 0 বসিয়ে দিই এখানে, তাহলে পোর্ট সি, খেয়াল করে দেখো পোর্ট সি মানে কি, কটা পিন, 8টা পিন। পোর্ট সি এর যে 8টা পিন আছে, সেই 8টা পিনের 0, 0, 0 হলে প্রথম পিনটা সিলেক্ট হবে। তার মানে এটা বসালে আমার কোন পিনটা সিলেক্ট হচ্ছে, পোর্ট সি এর ফার্স্ট পিন, সো PC0। যদি আমি এখানে 0, 0, 1 বসাই, পোর্ট সি এর সেকেন্ড পিন PC1, থার্ড PC2। তারপর শুধুমাত্র কোন পোর্ট সি তো সিলেক্ট হবেই এবং তার কোন পিনটা সিলেক্ট হবে এটা কিন্তু আমি এখানে যা বসাবো এটার উপর বেস করে হবে। সো আমি এক এক করে লিখে যাই, 4 PC5 এটা, PC6 এটা, আর PC7 এটা। এবার এই পিনটা তো সিলেক্ট হলো, সেই পিনটাতে আমি 0ও পুট করতে পারি, 1ও পুট করতে পারি। আমি বলেছি এটা আউটপুট পোর্ট হিসাবে কাজ করবে। অর্থাৎ আমি এখানে যে ডেটাটা সেন্ড করব সেই PC
মানে পোর্ট সি এর যে 8টা পিনের যে কোনো একটা পিনে আমি 0 সেন্ড করতে পারি, 1ও সেন্ড করতে পারি। যদি 0 সেন্ড করতে হয় এখানে 0 লিখব, যদি 1 সেন্ড করতে হয় এখানে 1 লিখব। তাহলে এখানে আমি যা লিখব সেটা আমি সেন্ড করব। তাহলে এটা হচ্ছে যে কি সেন্ড করব, সেই যে আউটপুট এটা শো হবে সেটা এখানে হবে, মানে যে পিনে কতটা আমি কি সেন্ড করতে চাই, 0 না 1। সো এখানে 0 বসাতে পারি, 1ও বসাতে পারি। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বলি ব্যাপারটা কীভাবে কাজ করবে। আমরা ধরলাম যে মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করব, এটা মাইক্রোপ্রসেসর তার সাথে কানেক্টেড অলরেডি 8255 কানেক্টেড আছেই, কানেকশানটা আমরা আগের ক্লাসেই দেখিয়েছিলাম। এবার এই পোর্ট সি এর যে কোনো একটা পিন আমি ধরলাম PC2, এইটা। সো পোর্ট সি এর তো 8টা পিন আছে, PC0, এটা হচ্ছে PC0, PC1, PC2, ডট আদার্স পিন দরকার নেই, শুধু এই পিনটার সাথে একটা এলইডি কানেক্ট করা আছে। সো এই পিনটার সাথে একটা এলইডি কানেক্ট করা আছে, আমি ধরছি। তাহলে এই এলইডিটাকে আমি 1 দিলে এলইডিটা ব্লিঙ্ক করবে, 0 দিলে এলইডিটা জ্বলবে না, এরকম একটা যদি ব্যাপার হয়ে থাকে। তাহলে PC2 এখানে আমি 1 সেন্ড করতে চাই, তাহলে আমাকে কী ফরম্যাটটা হবে? অবভিয়াসলি 0 দিয়ে স্টার্ট করব, বিট সেট রিসেটটা 0। তারপরে আমি এখানে এক্স মানে এখানে তুমি 0ও দিতে পারো, 1ও দিতে পারো, আমরা সব কটাকেই 0 দিয়ে দিলাম। তাহলে এই 4টে বিট হয়ে গেল। তারপরে আমি কোন পিনটাকে সেন্ড করতে চাইছি ডেটা, কোন পিনটা থেকে? PC2 এর জন্য কোন ফরম্যাট? 010। সো 010। অ্যান্ড দ্য লাস্ট আমি এই পিনটাতে কি সেন্ড করব, 0 না 1? 0 সেন্ড করলে এলইডিটা অফ হবে, 1 সেন্ড করলে অন হবে, আমি অন করতে চাইছি, সো 1। তাহলে কন্ট্রোল ওয়ার্ডে আমি যদি এটা দিয়ে দিই তবে PC2 এর এলইডিটা অন হবে, এবং কন্ট্রোল ওয়ার্ডটা এরমভাবে ফরম্যাট করতে হবে। তাহলে এবার কন্ট্রোল ওয়ার্ডে আমি কিভাবে এই ডেটাটা ইনপুট করব, তার প্রোগ্রামটা হলো, কন্ট্রোল ওয়ার্ডের ইনপুট করার একদম খুব সিম্পল প্রোগ্রামটা হলো যে প্রথমে আমি এটাকে নিয়ে নেব অ্যাকুমুলেটারে। তো অ্যাকুমুলেটারে আমি কি নিচ্ছি, এই ফরম্যাটটা। তাহলে এটাকে আগে আমরা হেক্সে কনভার্ট করি, এটা কি 0, 4টে নিয়ে, তারপরের 4টে কি হবে 0 1 0 1, এটা 1 2, এটা 4 4 + 1 5। সো এইটা আমাকে কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। কন্ট্রোল ওয়ার্ডের অ্যাড্রেস কত? আমরা আগের ক্লাসেই বলেছিলাম, পোর্টের অ্যাড্রেস 80, পোর্ট বি 81, পোর্ট সি 82, অ্যান্ড কন্ট্রোল ওয়ার্ডের অ্যাড্রেস 83। আগে তাহলে এটা আমরা অ্যাকুমুলেটারে নেব। সো ফার্স্ট আমরা এই জিনিসটা অ্যাকুমুলেটারে নেওয়ার জন্য আমরা কি করে থাকি, অ্যাকুমুলেটারে এই ডেটাটা দেওয়ার জন্য MVI A,05 এইটা আমরা নিয়ে নিলাম। এবার এই অ্যাকুমুলেটারের ভ্যালুটা, তার মানে এখন কত আছে অ্যাকুমুলেটারের মধ্যে? 05। এই ভ্যালুটা এবার আমরা সেন্ড করতে চাইছি কন্ট্রোল ওয়ার্ডে। সো আমরা নেক্সট লিখব আউট 83। এই আউট 83 করা মানেই 83 অ্যাড্রেসে চলে যাবে অ্যাকুমুলেটারের ভ্যালু। এই কমেন্টটা নতুন কমেন্ট, তোমরা নতুন শিখছো, এটা আগে আমি বলিনি। আউট 83 মানে অ্যাকুমুলেটারের ভ্যালুটা 83 অ্যাড্রেসে চলে যাবে। সো অ্যাকুমুলেটারের ভ্যালু কত? 05। সো এই অ্যাকুমুলেটারের অ্যাড্রেস আমি যদি এরমভাবে লিখি, অ্যাকুমুলেটারের অ্যাড্রেস 05। সো এই 05টা চলে যাবে কোথায়? 83 অ্যাড্রেসে। 83 অ্যাড্রেসে যদি 05 চলে আসে, 05 যদি এই অ্যাড্রেসে চলে আসে তাহলে 83 অ্যাড্রেসে যদি 05 চলে আসে, 83 অ্যাড্রেসটা কার? কন্ট্রোল ওয়ার্ড। সো কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে 05 চলে আসবে। 05 চলে আসা মানে এই ফরম্যাট হয়ে গেল। এই ফরম্যাট হয়ে যাওয়া মানেই PC2 এই পিনটা এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করবে। তাহলে এটাই হলো আমাদের ফার্স্ট বিট সেট রিসেট, যে কিভাবে কাজ করে। তার মানে এটা কিন্তু শুধুমাত্র পোর্ট সি কাজ করবে, অন্য কোনো পোর্টে হবে না। অন্য কোনো পোর্টের জন্য, মানে পোর্ট এ বি এর জন্য ইনপুট আউটপুট মোড, সেটা পরে আসবে। তাহলে এটা আমরা শিখলাম বিট সেট রিসেট, যেটা অনলি ফর পোর্ট সি, এবং সেটা কাজ করে কিভাবে, তার প্রোগ্রামটা কি, জাস্ট এই দুটো লাইন। আমরা যে পিনটাকে 1 বা 0 করব সেই পিনটার ভ্যালুটা এখানে দিতে হবে, তার করসপন্ডিং। সেটাকে 0 বা 1 করব সেই ভ্যালুটা দিতে হবে, এবং 0 দিয়ে স্টার্ট করব।
সেইভাবে ফরম্যাট তৈরি করে আগে অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করব, তারপর এটা পাঠিয়ে দেবো কন্ট্রোল ওয়ার্ড। তাহলেই কিন্তু এখানে PC2 এর সাথে এলইডিটা কানেক্টেড এবং এটা ব্লিঙ্ক করবে।